আবার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করে আদান আকিতে হোগ কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। তব শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে সকাল সন্ধ্যা দিবস রজনে বেলাল নাবের সুগান গাহে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্গ হতে বারিক তুমি এসো গো আবার ফেরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে নতুন করে আজান হাকিতে আবার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে যে মোর পৃথিবীর সপর বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা জোরে বলো সুবহানাল্লাহ। তবু শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে হযরত হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে রে হযরত হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতে বহলে রক্তের ধারা বহিয়া চলে বাবা রক্তের ধারা বহিয়া চলে অশ্রু ঝরে নবীর নয়নে সারা ভুবনে আমি দেখি না দই নয়নে আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে তোমার মতো মায়ার নামে সারা ভুবনে বেলাল নবীর দরবার যাবা ঠিক আছে, কিন্তু নবী তো ইমানের এবার
যাও ওযু গোসল করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল গোসল করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেন? গোসলের নিয়ম আলাদা, ওযুর নিয়ম আলাদা। আয় আলকামা, তাড়াতাড়ি শোনো গো, আমাকে ওযু বানায়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হাফসে বেলাল টাটকা করে গোসল করে লিয়া, ওযু করে লিয়া, সুন্নতি লেবাস পরে লিয়া, আপনার কিনা আতর আপনার সুরমা লাগিয়ে দেয়া হযরতে বেলাল উমাইয়ার বাড়ি থেকে চলে আসে। কোথায় যাচ্ছে রে? নবীজির কলেমা পড়ার জন্য। বাবারা আমার, মা বোনেরা গো, এবার সময় এনে করাও। হযরতে বেলালকে উটের ওপরে চড়িয়ে দেওয়া হলো, উটের ওপরে বসিয়ে দেওয়া হলো। চলে যায়, চলে যায়, যেতে যেতে অনেক দূর গমগিরি পথ পাড়ি দিয়া এবার হযরতে বেলাল বললেন, ও আলকামা গো, বলো বলো আর কত দূর যেতে হবে, আর কোথায় গেলে নবীর বাড়ি দেখতে পাওয়া যাবে? বেলালের মনে তর সহে না, বেলাল যেন ধৈর্য হারিয়ে দিয়েছে। বলে, খোদা গো, এত সুন্দর বাণী আমি বেলাল শুনলাম, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো রাইটারের লেখা নয়। আল্লাহ গো, যার বাণী মওলা গো, আমার নবী কত সুন্দর হবে। বেলাল চলে যায় আলকামার সাথে নবীর তাল্লাশে। এবার বাবা, ওই যে একটা পতাকাওয়ালা বাড়ি, ওই যে একটা ঝান্ডাওয়ালা বাড়ি, ওই বাড়িতে আমার আপনার নবী ভরায় আছে। বেলাল, ওই দেখো একটা বাড়ি, ওখানে নবী আছে। তবে খুব খেয়াল, নবীর প্রতি বেয়াদবি যেন না হয়। আমরা হলে লোকের বাড়ি গিয়ে ভসাম করে দরজায় বাড়ি মারতাম, তাই কি না? আলকামা বলছে, দেখো আল্লাহ সব গুনাহ মাফ করবে, আল্লাহ নবীর প্রতি যারা দুশ্মনী করবে তাদের মাফ করবে না। এই জন্য আদবটা বজায় রাখবা। হযরতে বেলাল বলছে, আলকামা আমি এক পা তুলে সারা রাত দাঁড়িয়ে থাকা মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, আমার কোনো টেনশন নাই। তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। বেলাল সেই মাগরিবের পর থেকে রাত্রি 12টা হয়ে যাচ্ছে, ভাই এক দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? নবী দরজা কি খসাইবে না? হযরতে বেলাল তুই চোখের পানি টস 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 করে আপনার কিনা ঝরতে আরম্ভ করলেন। বলে, খোদা গো, আল্লাহ গো, আমার বোধহয় কলেমা পড়া হবে না, আমার বোধহয় নবীকে দর্শন করা হবে না। এখনই মালিকের বাড়িতে যেতে হবে, আমাকে কাজে কর্মে লিপ্ত থাকতে হবে। কেননা কাজে কোনোদিন ফাঁকি দিই না। আমি একটা চাকর হইয়া 10টা চাকরের কাজ দুটা হাতে করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, হযরতে বেলাল সারা রাত ওই নবীর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছে বাবা। এবার রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, নূরে মুজাসসাম, নবীদের ইমাম সাহেবে কোরআন এক পা দুপা করে যেন বাবা দরজার দিকে আসতে লাগলেন। কেন? ও জানেন, নবী আমার যেটা দেখতে পায় দুনিয়া সেটা দেখতে পায় না। নবীজি যেটাই শুনতে পায় গো, দুনিয়া সেটা শুনতে পায় না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আলকামা, এই জায়গাটা এত খুশবু করছে কেন? আর করবে না বা কেন? আমার সেন্টওয়ালা খুশবুওয়ালা নবী আসছেন। নবীজি ঘেমে যেতেন। সাহাবীরা বললেন, নবীর ঘামকে আমরা আতর বানিয়ে নিতাম। আর এত সেন্ট থাকতো, এত খুশবু থাকতো,
আমাদের যে রাস্তা দিয়ে সাহাবী যায় ওই রাস্তাটা মুস্কে আম্বারের চেয়েও খুশবু বাড়ায়। ইস, নবী আসছে আর সেন্টে যেন মহকত আপনার মেতে উঠছে। বেলাল বলছে, যার শরীরের সুগন্ধি এত সুন্দর, আমার নবী কত সুন্দর হবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, জীবনীতে যদি একটু গজল না হয় জীবনী মেকআপ আসবে না, ঠিক কি না? আচ্ছা, রাগ করছেন নাকি? রাগ করেননি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চেনা মানো যেন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনে বাণী বাবা সুন্দর কাহিনী, আর শুনে বাণী বাবা সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুন নেহার নামে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে এখনো কাঁদে অজরে, জোরে বলেন সুবহানাল্লাহ। গাছটা নবীর বিরহে এখনো কাঁদে অজরে, ঝুমে ঝুমে ঝুঁকে ঝুঁকে জানাই যে সালাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।